তুই তো জানোস তোর দুলাভাই একটা গরিব ঘর থেকে আইছে, এর বিয়া কইরা আমার জীবনটা অতিষ্ঠ। এখন যে আমি ওর বাড়িতে যাবো, ওর বাড়িতে যাওয়ার পরে ওই কামলার মতো আমার খাটতে হইব। ফকিন্নির বাড়িতে কোনদিন আমার মানায় মানায় না, এই জন্য মন খারাপ করে বসে রয়েছি। এই জন্য তো কইতাছি আব্বা আমার কথাটা মাইনা ল, আর এক জায়গায় বিয়া কর, ভালো দেখা বড় লোক পোলা দেখা বিয়া কর, জীবনে সুখী হইতে পারবি। ওইটা যেটা গেছে গেছে ওটা বাদ দে, মানুষের কি দুটা বিয়া হয় না? করেই তো, তুই আর একটা করলি, ভালোই কর। দূর কইলে হইলো নাকি? ডিভোর্স না দিলে কেমন হয়? ও যদি ডিভোর্স না দেয় আর আমি যদি ডিভোর্স দিতে যাই, আম্মা তো টাইনে ধরবো। না না না, ডিভোর্স দেওয়া যাইব না। বিয়ে একটা তো একটাই, গ্রামের মানুষ নানান জনে নানান কথা বলবো, শুনবো কিভাবে? হ্যাঁ, আরে গ্রামের মানুষ তো আর খাউন পারন দেয় না, খাউন পারন তো বাপ মাই দেয় না। তো গ্রামের মানুষের কথা কান দিয়ে কাম হইব, তুই বাপ মার কথাটা মাইনা ল, কাম দেব। তোর কথা শুনলে তোর কাম হবে না, ভালো লাগতেছে না। তুই আর কি করবি? এরকম করে মন খারাপ করে বয়ে থাকলে কামাইবে? দেখছ না আমার জামাই কত বড় লোক, আর আমি কত ভালো আছি, ভালো ভালো কাপড় কিনতেছি, ভালো খাওয়ান দাম খাইতেছি। এই এই কথাগুলো শুনতে 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 আমার কান্না চালাক হয়ে গেছে। আমার সাথে কথা বলিস না, তোর ভালো লাগতেছে না। ওই যে উচিত কথা কইলাম আর ওনার গায়ে লাগে গেল, গায়ের মধ্যে যেন ফুসকা পড়ছে, উঠে আমনে আটা দিল। যাক গে আমার, আমি তো ভালোই আছি। কি রে মা, আজ কদিন ধরে মন খারাপ করে এখানে বসে থাকি, মতো খাওয়া দাওয়া করতেছিস না? বাবা, তুমি এই চিন্তাটা এখন করছো যে মেয়ের মন খারাপ? বিয়ের আগে যদি এই চিন্তাটা করতা তাহলে তার এমনটা হতো না। এই ফকিন্নির বাচ্চার সাথে আমার বিয়ে হয়ে আজকে আমার এই হাল। এখন চিন্তা করে লাভ কি? কোনো লাভ নেই, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মারে আমি করছি কি, ওকে তালাক দাও। হ্যাঁ, আমি ভালো সওয়াল দেখে আবার বিয়ে দেবো, টাকা পয়সা যা লাগে। এটা তুমি কি কও? মারে আমি কই কি, শুন, ধন সম্পদ সুখ শান্তি সব উপর আল্লাহর হাতে। কে কখন বড় লোক হয়, কে কখন গরিব হয়, কেউ কইতে পারতো না। ধৈর্য ধরে সংসার কর, দেখবি মা আল্লাহ পাক একদিন তোর কপালে অবশ্যই শান্তি সুখ সব দিব রে মা। তাই হ, তাই এটাই যদি তোমার মাথায় আছে তাহলে একটা কাজ করি, ওই যে ফুটা টিন ওর ঘরের, ওই যে টিনটা উঠাই দিই, আর এই ফুটা টিন আর লাগবে না। ফুটা টিনের নিচে ঘুমানোর কোনো ইচ্ছা আমার নেই। তোমার থাকতে পারে মা, আমি সংসার করবো না ওর সাথে। ওয়ালাইকুম। তুমি আবার আমার বাড়িতে এসো কেন? কিসের জন্য আসলে? দেখুন, অনেক দিন হলো আমার স্ত্রী আপনাদের বাড়িতে আছে। আমি চাচ্ছিলাম আমার স্ত্রীকে আপনাদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যেতে। সেটা কোনোদিনই পসিবল বাবা। হ্যাঁ, আমি চাই না ওই ফুটা মার্কা বাড়িতে যে সংসার করতে। আমিও আর তোমাকে যাবে দেবো না ওই বাড়িতে, কোনোদিনও আর যাবে দেবো না। তুমি চলে যাও বাবা। দেখুন, আপনি আসলে ভুল সিদ্ধান্ত যাচ্ছেন। কেন তুমি যাবা না কেন? ওটা তোমার ঘর, ওটা তোমার সংসার। আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী হয়ে তোমাকে নিতে আসছি। কেন যাবো না তুমি? এমন কোনো সংসার আমি করতে চাই না যে সংসার আমার সাথে মানানসই না, কারণ কোনো ফকিন্নি ঘরে আমাকে মানায় না। দেখো, আমি তোমার স্বামী, আমি তো ইনকাম করি। আমার ইনকামে যতটুকু শক্তি সমর্থন আমার আছে তোমাকে চালানোর মতো, ঠিক আমি ততটুকুই চালাই। তুমি তো আমাকে দেখে শুনে বুঝে তারপর আমার ঘরে আসছো। এই যে তোমার গার্জিয়ান, তোমার আব্বা, সে তো আমার ঘর বাড়ি দেখে তোমাকে আমার সাথে বিয়ে দিছে। তারপরে কেন কেন এই সমস্ত কথাবার্তা? দেখছিলাম বাপু উলুর ফুল, উলুর ফুল দেয় না দই মনে করে নাবিছি, এখন দেই না। তুই চুপ করেন না, ভুলে যাও। তুই চুপ করেন। কিসে চুপ করেন? চুপ করেন, লক্ষ্য থাকো। মেয়ে আর আমি কোনোদিনও যাবে দেবো না আমি বাড়িতে। মা, তোমার কারণে আজকে তোমার কারণে ওই রকম একটা ফকিন্নি বাড়ির বউ হয়ে আমাকে যেতে হয়েছে। তুমি শুধু তোমারটা নিয়েই ভাববা, আমার মন মানসিকতা নিয়ে কি তুমি ভাববা না? হ্যাঁ, আচ্ছা, কয়দিন হইছে ক তোকে সংসার পাচ্ছিস, কয়দিন হইছে? একটু আমি- যাইতে দে। আমি বলি কি, যেহেতু তোমার সংসার করার ইচ্ছে নেই আমার সাথে, তাহলে এভাবে ঝুলা রাখবা কেন? তোমার পথে তুমি থাকো, আমার পথে আমি থাকি। আমাকে ডিভোর্সের কাগজ দিলেই তো তোমার সামনে আমাকে আসতে হয় না, এই বাড়িতেও আমাকে আসতে হয় না। যাও, তুমি কাগজ পাওয়া যাবে, ঠিক সময় তুমি কাগজ পাওয়া যাবে। যাও এখন। ঠিক আছে, আরে চলো ঘরে চলো।
এখনো আছে একজন, আর কয়দিন পর আমি দুইজন। এটা আমি চাইনি। আমার মেয়েটার জীবন আমি নষ্ট করতে চাইনি। আসলে তো যাও, চলো। আরে ভালো মন্দ তুমি ওটা বুঝবে না। আরে কি খবর ভাইরা ভাই, কি অবস্থা? এভাবে আর কতদিন? আপনাকে কি বাড়িতে নেবেন না? বাইরে এই সমাজে গরিব মানুষের কোনো মূল্য নেই। গরিব মানুষ তো, বৃষ্টি আসলে আমার ঘর দিয়ে পানি পড়ে, আমার বইয়ের থাকাটা খুব কষ্ট হয়ে যায়। আর এই যে বাপের বাড়ি, মোটামুটি টিন টুন দিয়েও ভালো একটা অবস্থানে আছে। এই জন্য বউ আমার বাড়িতে যাবে না, সে আমার সংসার করবে না। আর ভাই আমার তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা তো অনেক আছে। হ্যাঁ, টাকা পয়সা তোমার ঠিকই আছে, কিন্তু কোনোদিনও দেখলাম না আজ পর্যন্ত তোমার বউ তোমাদের বাড়িতে আছে। তুমি এবং তোমার বউ শ্বশুর বাড়িতে আছো। আরে ভাইরা ভাই, আপনি হয়তো জানেন না আমার টাকায় শ্বশুর বাড়ি চলে। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি তোমার বউ নিয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আমি দোয়া করি। আমার তো কপালে শ্বশুর বাড়ি জোটে নাই, এই জন্য শ্বশুর বাড়ি আদর আমার নেই। যদি কোনোদিন বউ আমার গরিবের ঘরে যায়, সেদিনই আমার শ্বশুরবাড়ি হবে, আর না গেলে তো হবে না। আমার শ্বশুর এবং আমার স্ত্রী বলল কিছুদিনের মধ্যে নাকি আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবে। তুমি নতুন আর একটা ভাইরা পাবা, নতুন একটা সম্পর্ক, নতুন আত্মীয়। ঠিক আছে, আসি। হ্যাঁ যাবা না তা কি করবা? খান গরিব হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করছো। ভাব তো জমিদারি ভাব নেয়। এই তুমি কোথায় গেছিলা? কোথাও যায় নাই, ওপরে বান্ধবী বসে দেখতেছিলাম। শোনো, আমি একটা বড় ব্যবসা করতে যাচ্ছি, আর সেই ব্যবসার জন্য না 5 লক্ষ টাকা লাগবে। আর আমার বাবা 2.5 লাখ টাকা দিছে। এখন তোমার বাবাকে বলো, সে যদি একটু 2.5 লাখ টাকা দিত, তাহলে আমি আরো বড় করে ব্যবসা শুরু করে পারতাম। 2.5 লাখ টাকা? 2.5 লাখ টাকা এই মুহূর্তে বাবা কই পাইবো? কেমনে 2.5 লাখ টাকা দিব? এতগুলো টাকা পয়সার বিষয়। কই পাবো মানে? হ্যাঁ, তোমার বাবাকে বলো ওই যে উত্তরপাড়া একটা জমি আছে না, ওটা বিক্রি করে দিলেই তো হয়। আর আমি তার একটা মাত্র জামাই, মানে আমি তো বড় লোক জামাই, আর একটা তো আছে ওই যে গরিব, ওর কথা তো বাদ দাও। আচ্ছা ওগুলা বাদ দাও, কিন্তু তুমি ওই জমির কথা কইতেছো কেন? এটা শুনলে বাবা কষ্ট পাইবো, এটি আমি কইতে পারুম না। এটা তুমি কি করছো? কষ্ট পাবে মানে? হ্যাঁ, আমি তো ব্যবসা করে তারপরে না পরে ফেরত দিয়ে দেবো, এটা তো কোনো সমস্যা নাই। সমস্যা নাই, সবই ঠিক আছে, যে এই মুহূর্তে এটা সম্ভব না। এই দেখো, তুমি তোমার বাবাকে যেভাবে পারো ম্যানেজ করো। তুমি যদি এটা বলো তাহলে কেমনে হবে বলো? তুমি কি কইতাছো? এতগুলা টাকা আব্বা আমার বাপে কই পাইবো? ও, সম্ভব না। বুঝতে পারছি, তুমি আমার বড় হতে দিতে চাও না, তাই না? আমি বড় লোক হব, তখন তো তোমারই টাকা হবে। কি কইতাছো? তুমি বড় লোক হইবা, এটা তো আবার খুশি হইব। আমি আর ভালো থাকুম, ভালো ভালো সব কাপড় পিন্দুম, ভালো খাওয়ান দাওয়ান পামু, এটা আমি খুশি হম না? তাহলে যেভাবে পারো তোমার বাবাকে একটু ম্যানেজ করো না। আচ্ছা ঠিক আছে, বাসায় লো, দেখি বাজার হ্যাঁ, তাহলে চলো বাড়িতে যাই। আচ্ছা আসো। মা, ও মা, মা গো, কই তুমি? বাইরে হও, একটা সুখবর আছে। হ্যাঁ মা, ভালো আছিস তো? বাজান নাই আসছে। বাজান, তোমার জামাই না বড় একটা সুখবর লয়ে আইছে। তোমার জামাই না অনেক বড় একটা ব্যবসা কইছে। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? 5 লাখ টাকা লাগবো তোমার বিয়াই, মানে তোমার জামাইয়ের বাপে। হ্যাঁ 2.5 লাখ দিছে। 2.5 লাখ টাকা বাবা তোমার দিতে হইবে। এটা কি কস বাজান? হ্যাঁ মা, বড় ব্যবসা তো, আর এটা করতে পারলে অনেক টাকা পাইবো, আর অনেক টাকা পাইলে আমি ভালো থাকবো। তোমরা চাও না আমি ভালো থাকি? চাও না মা? শোনো মা, টাকা দিয়া কি কেউ কোনোদিন ভালো থাকে? আরে মা, টাকা দিয়ে তো ব্যবসা করবো, অন্য কিছু তো আর করবো না। বাজান তুমি তো বুঝো। আরে মা, সেটা বুঝলাম, আমার অত টাকা থাকা লাগবে না। টাকা আমার তো কোন দিন আসলে, আমি কোনো ব্যবসা করি নাকি এখন আর? আব্বা, ওই যে একটা উত্তরপাড়া জমিটা আছে না, ওটা বিক্রি করে দিলেই তো হয়। জমি বিক্রি করবে কেন? না, আফা, তোর বোনের জামাই বড় একটা ব্যবসা করছে, এনে টাকা লাগবো, এর লেগে। ভালো কথা, জমি বিক্রি করব। বাবা, হ্যাঁ
মা তুমি কি জমিটা বিক্রি করবা? হ্যাঁ মানে এই মেয়েরা খুশি তো মানে টাকা লাগবে না, টাকা লাগবে তো আপা। বাবা একটা কথা বলি তোমার, হ্যাঁ বলো। আমার জানা মতে এর বাপের বাড়িতে নাকি অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত। এত টাকা পয়সা দিয়ে, এত ধন দৌলত দিয়ে কি করে তারা? যে মাত্র সামান্য 2.5 লাখ টাকা, সেটা কিনা আমার বাবার জমি বিক্রি করে দিতে হবে কেন? আপনার বাবার কাছে টাকা নাই? না মানে আমার বাবা 2.5 লাখ টাকা দিছে, তো আমি চাইলাম একটু বড় করে ব্যবসা করি, এই জন্য শ্বশুর আব্বার কাছ থেকে একটু নিতে চাচ্ছি। তার মানে যত পাও তত চাও, এটা কিন্তু ঠিক না বাবা। একটা কথা কি জানো, আমার জামাই গরিব হতে পারে কিন্তু ওর টাকার প্রতি কোনো লোভ নাই। দেখো বাবা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, ওর এরকম ভাঙা ঘর, ও কিন্তু চাইলেই তোমার কাছ থেকেও যৌতুক নিতে পারতো। ও কিন্তু চাইলেই আমাকে গার্মেন্টসে চাকরি করাইতে পারতো। ও কিন্তু চাইলেই আমার উপর অনেক টর্চার করেও আমাকে ওর সংসার করাইতে পারতো। কিন্তু দেখো বাবা, ও কিন্তু তা করেনি। কিন্তু তোমার এই গুণধর জামাই ওকে অনেক টর্চার করে, ও কিন্তু সেগুলো সহ্য করে। ওর 2 মাসের ভিতর 2-3 দিন বাজার করে দিয়া, 2-3 দিন দেখা করে যে চলে যায়গা, তার কোনো খবর থাকে না। তোমার এরকম এক গুণধর জামাই। শুনেন, আমার বাবা কোনো জমি বিক্রি করবে না। বাবা, তুমি কি একবারও চিন্তা করছো এই জমিটা বিক্রি করলে তুমি যদি এখন অসুস্থ হয়ে যাও, কোথায় যাবা? না আছে তোমার কোনো ছেলে, না আমি কোনো জায়গা থেকে সম্ভব। আর এই ছেলে তোমাকে কখনোই দেখবে না। তাই বলছি বাবা, যদি ওই জমি তুমি বিক্রি করো, আমি কখনোই তোমার বাড়িতে আসবো না। এই কি চিন্তা করিনি কখনো। সেটা ঠিক কথাই কইছে। হ্যাঁ। জমিটা ওই বিক্রি করার দরকার কি? হ্যাঁ। আমরা না থাকলে তো ওরাই পাইবো। মা তুমি ব্যাগ নিয়ে কোনে যাচ্ছ? বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি ওকে অনেক অপমান করছি, বাট এখন বুঝতে পারছি যে ওই পুরে ঘরে আমার জন্য অনেক কিছু, পুরে ঘরে অনেক শান্তি পাবে। এরকম টাকাওয়ালা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সব কিছু হয় না বাবা, আর এই কোটি কোটি টাকা দিয়ে ভালোবাসাও পাওয়া যায়। তাই আমি ওর কাছে চলে যাচ্ছি বাবা। হরে মা, আমি তো করে দোয়া করি, আল্লাহ জানি তোরে চির সুখী বানায়। যা মা, যা, এক্ষুনি যা মা, যা। যাই বাবা। আল্লাহ, তুমি আমার মায়ের সুখী করে আল্লাহ। দেখছো, সুখ পাইতে গেলে ধন সম্পদ ব্যবসা বাণিজ্য লাগে না, চাল দিয়া পানি পড়লো সুখে থাকা যায়। হ্যাঁ হ্যাঁ আমি দেখছো? আগে বলি নাই। বিয়েটা তো আমার বাপে দিছিল, আমি ইচ্ছা করে করি নাই। বুঝছি, এ খেরে ধান নাই। শেফার যে এত বুদ্ধি, তা আমি আগে জানতাম না। হ্যাঁ ও খুব সুন্দর করছে, ভালো কাজ করছে। আচ্ছা আমরা যে একদিন পর আমরা দেখতে যাবো। হ্যাঁ হ, হ্যাঁ আচ্ছা মেয়েদের স্থান স্বামীর ঘরে, হ্যাঁ, হ্যাঁ, সেটা ভাঙা হোক আর বিল্ডিং এই হোক, স্বামীর ঘরে তার আদর্শ ঘর। আমিও বুঝবেন না পারি কত রকমের কথা কইছি ওই জামাই। হ্যাঁ চলো ঘরে চলো। কি ব্যাপার? কেন আসতে পারি না? আসতে পারো তো, ব্যাগ ভর্তি থেকে ডিভোর্সের কাগজ নিয়ে এসেছো বুঝি? ব্যাগ ভর্তি ডিভোর্সের কাগজ আনবো, এটাই কি তোমার আশা? আমি যখন তোমাকে তোমার বাড়ি থেকে নিয়ে আসতে গেলাম, তখন তুমি, তোমার বাবা আমাকে তো এই কথাই বলছিলা যে কিছুদিনের মধ্যে ডিভোর্সের কাগজ পেয়ে যাব। তোমাকে দেখার পরে তাই তো মনে হলো যে তুমি ডিভোর্সের কাগজ নিয়ে আসছো, কিন্তু ডিভোর্সের কাগজ তুমি আনতে যাবো কেন? কেউ কি ছিল না কাগজটা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য? ঠিক আছে, দাও কাগজ দাও। আমি কাগজ না, আমি আমাকে নিয়ে এসেছি। মানে মানে আগে আমি যেমন ছিলাম, তোমার প্রতি যে আমার একটা ভুল ধারণা ছিল, ভুল ভ্রান্তি ছিল,
সে সব কিছু কাটিয়ে আমি তোমার কাছে চলে আসছি। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো এই গরিবের ঘরে আসছো? এই গরিবের সংসার করবে তুমি? বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমাকে তোমাকে এই বাড়িতে দেখে আমি অনেক খুশি, আমার অনেক ভালো লাগতেছে। আমি যে কি আনন্দ হয়েছি, কি আনন্দ যে আমি পাইছি, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে আমার ভুল ছিল, কারণ মানুষের নানান কথা, নানান ভ্রান্তি আমাকে মাতাল করে রাখছে। কিন্তু না, আজকে আমার চোখ খুলে গেছে। কারণ তোমার ভিতরে কোনো লোভ নেই, লালসা নেই, হিংসা নেই, তৃপ্তি নেই। তুমি কিন্তু এই ভাঙাঘর অনেক ভালো আছো। শুধু আমার জন্য এই কদিন খারাপ ছিল। আমি তোমার এই ভাঙাঘরে ভালো থাকতে চাই। তুমি যখন আমার কাছে ফিরে আসছো, আমি তোমাকে যথেষ্ট পরিমাণ ভালো রাখার চেষ্টা করবো। চলো ঘরে চলো।